আজ ব্রহ্ম মুহূর্তের রাজ সম্পর্কে আপনাদের বলবো। ব্রহ্ম মুহূর্ত মানেই আমরা ভাবি ভোর 4টেতে ঘুম থেকে ওঠার সময়। এটা কোনো ঘুম থেকে ওঠার সময় নয়, এটা চেতনার সময়। ভোর 3:40 থেকে শুরু করে ভোর 3:43, এই 3 মিনিট হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এটা কোনো সিজন অনুযায়ী বা কোনো কারণে এই টাইমের চেঞ্জ হয় না। তো আপনি যখনই ভোর 3:40 ঘুম থেকে জাগছেন, আপনি প্রভুর কাছে কোনো রকম প্রার্থনা করছেন, মেডিটেশন করছেন, ম্যানিফেস্টেশন করছেন, তো আপনি কানেক্ট হচ্ছেন কসমিক কানেকশনের সঙ্গে। এই টাইমে আপনার মন, বুদ্ধি, চেতনা, আপনার অরা হাই ভাইব্রেট করবে। তো এর পেছনে আর একটা রাজ আছে, সেটা হচ্ছে বেনারসের মণিকর্ণিকা ঘাটের আগুন কখনোই নেভে না। নাগা সাধুরা বিভিন্ন পুরাণেও এবং বিভিন্ন মুনি ঋষিরাও বলে গেছে, ঠিক মণিকর্ণিকা ঘাটের নিচে অন্য একটা বিশ্ব, অন্য একটা ব্রহ্মাণ্ড বিরাজ করছে। আপনি যখনই ভোর 3:40 জাগবেন, আপনি প্রভুর কাছে কোনো রকম প্রার্থনা জানাচ্ছেন, আপনি মেডিটেশন করছেন, ম্যানিফেস্টেশন করছেন, তখন আপনি কোথায় অ্যাক্টিভ হচ্ছেন? ঠিক মণিকর্ণিকা ঘাটের নিচে। এই সময় কসমিক কানেকশন হাই পাওয়ার থাকে। তো এই টাইমে যদি আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন বা মেডিটেশন করতে পারেন, আপনি আপনার লাইফে যা চাইবেন তাই অ্যাচিভ করতে পারবেন। এই সম্বন্ধে যারা জেনে গেছে, সেই সমস্ত সাধু মুনি ঋষিরা কখনোই না রাত্রে ঘুমায় না জাগে, তারা শুধু অপেক্ষা করে ভোর 3:40 কখন তারা জাগবে, কখন তারা মেডিটেশন করবে। তো মাত্র 21 দিন, এগেইন 3 মিনিট 21 দিন আমাকে দিন। এই 3টে মিনিটে জেগে আপনি মেডিটেশন করুন, ম্যানিফেস্টেশন করুন, দেখবেন আপনার লাইফ একেবারে চেঞ্জ হয়ে যাবে। আপনি ওই সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন যা আপনি আপনার জীবনে চাইছেন। তো পরবর্তীতে আপনি কি কি অ্যাচিভ করছেন, এই 21 দিনের পরে কি কি অ্যাচিভ করলেন, কি কি পেলেন, কি কি পরিবর্তন আসলো আপনার লাইফে, এই ভিডিওর নিচে এসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। রাধে রাধে।